বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার কাজের ফাঁকে গণিত শিক্ষা পর্ব 13, এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। প্রিয় শিক্ষার্থী, আজকে একটু আগে আমি দুইটা ক্লাস নিয়েছিলাম ইউক্লিডিয়ান এন স্পেস এর উপরে। ওখানে মেট্রিক স্পেস নিয়ে কথা বলেছি, মেট্রিক নিয়ে কথা বলেছি, সুডো মেট্রিক নিয়ে কথা বলেছি, তারপরে সুডো মেট্রিক স্পেস নিয়ে কথা বলেছি, ওয়ান ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেস নিয়ে কথা বলেছি, রিয়েল লাইন নিয়ে কথা বলেছি, ইউজুয়াল মেট্রিক নিয়ে কথা বলেছি। এখন প্রশ্ন হচ্ছে, মেট্রিক স্পেসের প্রবর্তক কে? অনেকেই প্রশ্ন করে। ফরাসি গণিতবিদ নাম হচ্ছে মরিস ফ্রেশে 1906 সালে তার পিএইচডি গবেষণাপত্র sur quelques points du calcul fonctionnel, এই যে তার বিখ্যাত গবেষণাপত্র, এটা হচ্ছে তার পিএইচডি গবেষণাপত্রে 1906 সালে সর্বপ্রথম মেট্রিক স্পেসের ধারণাটি প্রথম প্রবর্তন করেন। তার এই গবেষণাপত্রে প্রথমবারের মতো ডিস্টেন্স ফাংশন বা মেট্রিক ব্যবহার করে লিমিট, কন্টিনিউটি, কনভার্জেন্সি ইত্যাদি সংজ্ঞা দেন, যেটি আজকের মেট্রিক স্পেস থিওরি নামে পরিচিত। তিনি দেখিয়েছিলেন শুধু সংখ্যা নয়, যে কোনো অ্যাবস্ট্রাক্ট সেটের উপরেও মেট্রিক বা ডিস্টেন্স সংজ্ঞায়িত করে বিশ্লেষণ করা যায়, যার ফলে জন্ম হয় মেট্রিক স্পেস, ফাংশনাল অ্যানালাইসিস, জেনারেল টপোলজি, মডার্ন টপোলজির জন্ম হয়। এটা জাস্ট মেট্রিক স্পেসের উনি ধারণা দিয়েছিলেন তার সেই 1906 সালের গবেষণাপত্রে। মেট্রিক স্পেসটির নামকরণটা সর্বপ্রথম করেন জার্মান গণিতবিদ ফেলিক্স হাউসডর্ফ, যদিও মরিস ফ্রেশে মেট্রিক স্পেস ধারণাটি প্রথম প্রবর্তন করেন, কিন্তু নামকরণটা করেছে জার্মান গণিতবিদ ফেলিক্স হাউসডর্ফ 1914 সালে। তার বিখ্যাত একটা বই ছিল, এগুলি হচ্ছে জার্মানের ভাষা একটু কঠিন, আমি বইয়ের নামটা বলছি না। তার একটা বিখ্যাত বই, এখানে মেট্রিক স্পেসের আনুষ্ঠানিকভাবে নামটা প্রবর্তন করেন এবং তখন থেকে আধুনিক টপোলজি তথা মডার্ন টপোলজির ভিত্তি স্থাপন হয়। প্রশ্ন হচ্ছে, কেন মেট্রিক স্পেস আবিষ্কার করা হয়েছিল? এটা একটা বড় প্রশ্ন। আগেকার সময়ে গণিতবিদরা কেবল সাধারণ জ্যামিতিক দূরত্ব নিয়েই কাজ করতেন, এখনো করি আমরা,
কিন্তু মরিস ফ্রেশে ও হাসডর চাইলেন এমন একটা নিয়ম তৈরি করতে যা দিয়ে শুধু সংখ্যা বা বিন্দুর দূরত্ব নয়, বরং দুটি ফাংশন, দুটি সেট বা যে কোনো অ্যাবস্ট্রাক্ট জিনিসের দূরত্ব মাপা যায়। প্রশ্ন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট সেট কাকে বলে? এটা আমরা গত ক্লাসেও ডেফিনিশন দিয়েছিলাম। অ্যাবস্ট্রাক্ট সেট হচ্ছে এমন একটি সেট যার উপাদানগুলো প্রকৃতি যার উপাদানগুলোর প্রকৃতি নির্দিষ্ট নয়, অর্থাৎ ভৌত বৈশিষ্ট্য নির্দিষ্ট নয়, কেবল তাদের গাণিতিক বৈশিষ্ট্য সম্পর্ক বিবেচনা করা হয়। মোটা দাগে আমরা বলতে পারি সহজেই বিমূর্ত সেট বা অ্যাবস্ট্রাক্ট সেট হচ্ছে এমন একটা সেট যখন তার উপাদানগুলো কি, যেমন আপেল না মানুষ না সংখ্যা, তা নিয়ে মাথা না ঘামিয়ে কেবল একটি সংগ্রহ বা কালেকশন হিসাবে বিবেচিত হয়, তখন ওই সেটটাকে বলা হয় বিমূর্ত সেট বা অ্যাবস্ট্রাক্ট সেট। আশা করি কিছু ইনফরমেশন আপনারা পেলেন। ভালো লাগলে শেয়ার দিবেন। আমি ক্লাসটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।